রাজধানীর শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার সমাধিতে ভোর থেকে দলে দলে ভিড় করছে মানুষ। কবর জিয়ারত শেষে দোয়া করতে দেখা গেছে তাদের। অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। সমাধিস্থলে প্রাঙ্গণে আছে সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বীপ, বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে কারা আসছেন, বিস্তারিত জানাবেন। নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এখানে আসছে এবং আমরা দেখতে পেয়েছি কিছু এখানে তারা আসছেন খালেদা জিয়ার প্রতি তাদের যে সম্মান এবং শ্রদ্ধা তারা সেটি নিবেদন করছে। আমরা দেখতে পেয়েছি যেখানে অনেকেই এসে ফুল দিচ্ছেন, মোনাজাত করছেন কিংবা অঝোরধারে কান্না করছেন। আমি যদি একটু দেখাতে চাই আমার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে এখনও অনেকে আসছেন এবং তারা মোনাজাত করছেন। আমরা দেখতে পেয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতারা আসছেন। এছাড়া সকাল থেকে কিন্তু এখানে কোরআন পাঠ করা হচ্ছে। আমরা বিভিন্ন আলেম ওলামাদের দেখতে পেয়েছি, তারা এসেছেন, কোরআন তেলাওয়াত করেছেন। এবং সাধারণ মানুষের কথা যদি বলতে চাই যে যেই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি এখনও কিন্তু সাধারণ মানুষ আসছে। অর্থাৎ গতকালকেও আমরা যে বিষয়টি দেখছি, বিশেষ করে গত 3 দিন ধরে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন। এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে কবর দুটি রয়েছে সেটি কিন্তু ফুলে ফুলে ভরে গিয়েছে, যদি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এবং এখানে যারা আসছেন আমরা দেখতে পেয়েছি তারা ফুল নিয়ে আসছেন, তারা সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছেন যে এই যে খালেদা জিয়ার যে চলে যাওয়া, এটা আসলে কোনোভাবে তারা মেনে নিতে পারছে না। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে তার যে শূন্যতা তৈরি হয়েছে এটি আসলে কখনো পূরণ করবার মতো নয়। তার এই মৃত্যুতে তারা বলছেন যে বাংলাদেশের জন্য একটি বিরাট ক্ষতি হয়ে গেল। বিশেষ করে আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে তার এই চলে যাওয়া আসলে কোনোভাবে তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে তার শূন্যস্থান কখনো পূরণ হবার নয়, কিন্তু তিনি যে আদর্শ রেখে গিয়েছেন সেই আদর্শ এবং তার দেখানো পথেই সামনের দিনগুলোতে তার যে দল রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশের মানুষ এগিয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি শুধু ঢাকার বাইরেও বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা এসেছেন সম্মান এবং শ্রদ্ধা জানাতে। তারা বলছেন হয়তোবা তারা জানাজায় শরীক হতে পারেননি বা তার মরদেহটি শেষবারের মতো দেখতে পারেননি, এই জন্যই তারা এখানে তার কবরটি দেখতে এসেছেন, কবরটি জিয়ারত করছেন, কবরের সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছেন, ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি বিএনপির কেন্দ্রীয় নেতারা আসছেন কিছুক্ষণ আগে এখানে যুবদলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রুহুল কবির রিজভী এখানে এসেছিলেন, মহিলা দলের সদস্যরা এসেছিলেন। অর্থাৎ কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মীরা আসছেন সাধারণ মানুষ, অনেক মানুষ এসেছেন যারা কখনো আসলে রাজনীতির সাথে জড়িত না বা রাজনীতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই। তারা শুধু খালেদা জিয়ার প্রতি সম্মান এবং শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে এসেছেন। তারা বলছেন যে রাজনীতির বাইরেও একজন মহিষী নারী ছিলেন এই খালেদা জিয়া এবং তার আপোষহীনতা তাকে অন্যভাবে চিনতে শিখিয়েছিল। বিশেষ করে রাজনীতি এবং দেশের প্রতি তার যে আপোষহীনতা সেটির কারণে সেটির প্রতি সম্মান জানিয়ে তারা এখানে এসেছেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এবং তারা যেটি বলছেন খালেদা জিয়ার যে এই অবদান এই ওরা সারা জীবন মনে রাখবে এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন খালেদা জিয়াকে সম্মান ভরে শ্রদ্ধা জানানো হবে। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সব শেষ।